বিশ্বজয়ী মহাপণ্ডিতকে উদ্ধার করেছেন। মহাপ্রভু উদ্ধার করেছেন সার্বভৌম ভট্টাচার্যকে। মহাপ্রভু উদ্ধার করেছেন রামানন্দ রায়কে। মহাপ্রভু উদ্ধার করেছেন প্রকাশানন্দ সরস্বতী। বড় বড় লোককে, আমাদের মতো কি বলে, আমাদের বাংলায় বলেন আদমি লোককে উদ্ধার করেছেন মহাপ্রভু। তবে হ্যাঁ, মহাপ্রভুর কাছে কৃতজ্ঞতা জানাই, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে পাঠালেন পুরী থেকে। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। তিনি বাংলায় পাঠালেন। নিত্যানন্দ প্রভু উদ্ধার করেছেন। নিত্যানন্দ প্রভু প্রথম উদ্ধার করলেন জগাই মাধাইকে। জগাই মাধাইকে উদ্ধার করতে গিয়ে নিত্যানন্দ প্রভুর কপাল ফাটালেন, তাই তো? কে মারলেন? জগাই মেরেছেন না মাধাই মেরেছেন? মাধাই, না, মাধাই মেরেছে। ম দিয়ে মনে রাখতে হবে। তো যখন মাধাই মারলেন, তখন হরিদাস ঠাকুর চিৎকার করে মহাপ্রভুকে ডাকলেন, নিত্যানন্দকে আঘাত করেছে। মহাপ্রভু চলে এসে সুদর্শন চক্রকে ডাকলেন, এই জগাই মাধাইকে কেটে দেওয়া হোক, কেননা আমার দ্বিতীয় শরীর নিত্যানন্দকে আঘাত করেছে। তখন নিত্যানন্দ প্রভু পা জড়িয়ে ধরে বললেন, এই অবতারে আমরা কাউকে মারতে পারবো না, তবে আমি যদি কোনো পুণ্য করে থাকি, এই পুণ্যের ফল আমি মাধাইকে দিলাম, এদেরকে তুমি উদ্ধার করো। কে উদ্ধার করলেন? নিতাই। বলুন তো, নিতাই, নিতাই, নিতাই। তাই নিত্যানন্দের উপরে আমাদের ভরসা আছে। সেই নিত্যানন্দ প্রভু জগাই মাধাইকে উদ্ধার করলেন, এইটুকু আমরা জানি। কিন্তু চৈতন্য ভাগবতে 3টা অধ্যায় দিয়েছেন বৃন্দাবন দাস ঠাকুর এই জগাই মাধাই উদ্ধার লীলা। জগাই মাধাই উদ্ধার হয়ে গেছেন, তারপরে কি ঘটনা ঘটেছিল বলবো কি? চতুর্মুখ পঞ্চমুখ আদি দেবগণ নীতি আসি চৈতন্যের করয়ে সেবন। এই গৌর নিতাই যখন নবদ্বীপ মায়াপুরে ছিলেন, পঞ্চমুখ শিব, চতুর্মুখ ব্রহ্মা, শিব ব্রহ্মা আদি দেবতারা প্রতিদিন আসতেন এই নবদ্বীপ মায়াপুরে। নীতি আসি চৈতন্য করে, সবাই এসে চৈতন্য মহাপুর সেবা করতেন। আর সেবা করে চৈতন্য মহাপ্রভু যখন ঘরের ভিতরে প্রবেশ করতেন, তারা দেবলোকে ফিরে যেতেন। আর ফিরে গিয়ে প্রতিদিন চৈতন্য মহাপ্রভুর যা যা লীলা দর্শন করতেন, সারা রাত চিন্তা করতেন। তো ওই দিন জগাই মাধাই উদ্ধার হয়েছে। ব্রহ্ম দৈত্য দুয়ের সে দেখিয়া উদ্ধার, আনন্দে চলিলা তাই করিয়া বিচার। তো সবাই জগাই মাধাই উদ্ধার দেখে বাড়ি ফিরেছেন। আর খবর হয়ে গেছে যে এমন দয়ালু অবতার এরকম আর দেখা যায়নি। সব অসুরকে অন্যান্য অবতার বধ করেছেন, আর এই গৌর নিতাই বধ না করে তাকে প্রেম দিয়েছেন। আর তারা ছিল ব্রহ্মদৈত্য। ব্রহ্মদৈত্য ব্রাহ্মণ ঘরের, কিন্তু অসুর, তাদের জন্ম হয়েছিল ব্রাহ্মণ ঘরে। জগাই এবং মাধাই, জগদানন্দ আর মাধবানন্দ নাম ছিল। তো ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ব্রাহ্মণের কাজ কিছু করতো না। বেদ পড়তো। আমাদের শিল ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন, তারা প্রতিদিন বেদ পড়তো, শাস্ত্র পড়তো। আমরা বেদ পুরাণ শাস্ত্র পড়ি ভক্তি করার জন্য। তারা বেদ পুরাণ পড়তো, যে শাস্ত্রে কত প্রকারের পাপ আছে লিস্ট করতেন, প্রতিদিন ওইগুলো করতেন। কোন কোন পাপটা বাদ গেল তা পরের দিন করতেন। তো তারা ছিল ব্রহ্ম দৈত্য। শাস্ত্রে বর্ণনা আছে, কেউ যদি ব্রাহ্মণ থাকেন ক্ষমা করবেন, আগের জীবনে যারা রাক্ষস ছিল, অসুর ছিল, ভগবানের হাতে মারা যায়নি, তারা ব্রাহ্মণ ঘরে জন্মাবেন। কেউ আমাকে অ্যাটাক করবেন না, আমি চৈতন্য ভাগবত থেকে বলছি। কিন্তু
কলিযুগের রাক্ষস সকল বিপ্র ঘরে জন্মিবে সুজনের হিংসা করিবারে। অন্যান্য যুগে যে সমস্ত রাক্ষস অসুর ছিল, কলিযুগে ব্রাহ্মণের বাড়িতে জন্মাবে। কিসের জন্য? ভক্তিতে বাধা দেওয়ার জন্য। এরকম পেয়েছেন ভক্তিতে বাধা দেয় ব্রাহ্মণেরা? হ্যাঁ, লেখা আছে শাস্ত্রে। তো সেই ব্রহ্ম দৈত্য দুজনের উদ্ধার, সবাই গুণকীর্তন করতে করতে স্বর্গে ফিরেছেন। আর পুরো সারা ব্রহ্মাণ্ডে পেপারে ছেপে গেছে। আমাদের সরকারি সাংবাদিক কি যেন নারদ মুনি সারা দুনিয়ায় খবর দিয়েছেন, জানো ব্রহ্ম দৈত্য জগাই মাধায় উদ্ধার হয়েছে, চলো সেই উদ্ধারকারী গৌর নিতাইকে দর্শন করতে যাব। সবাই আসছেন, যে যার গাড়ি ঘোড়া নিয়ে আসছেন দর্শন করতে। উপর থেকে ইন্দ্র, চন্দ্র, বরুণ, ব্রহ্মা সবাই আসছেন। প্রভু স্থানে নিত্য আইসে যমধর্মরাজ, আপনে দেখিল প্রভু চৈতন্যের কাজ। এই এতজন আসছেন, তার ভিতরে মুখ্যত যমরাজের কথা আলোচনা করেছেন। কে আসছেন? যমরাজকে চেনি তো আমরা? দিদিরা তো চেনে, কেন বছরে একবার যমরাজের নাম নেয় না? কবে নাই গো? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে। জমের নাম নেয় দিদিরা, দিদিরা বা বোনেরা, বছরে একবার যমরাজ। এই যমরাজের কাছে আবেদন পাঠায় কিভাবে? না, ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে। ভাইয়ের কপালে ফোঁটা দিলে যমের বাড়িতে কাঁটা পড়ে যাবে, আর আমার ভাইকে যমরাজ নিতে পারবে না, তাই না? কিন্তু গতকালকে বলছিলাম, এখন তো উল্টে গেছে। এই যম দ্বিতীয়া বা ভাতৃ দ্বিতীয়াতে এত পরিমাণে পশু হত্যা করে মাংস খায় হিন্দু লোকেরা। অন্যান্য ধর্ম তো আছেই, ভাই বোন ফুর্তি করে মাছ মাংস খাচ্ছে। তা আমি বলি, আর জমের দুয়ারে কাঁটা পড়বে না? ভাই বোন সব কাঁটা চিবিয়ে খেয়ে ফেলছে, কাঁটা সব ক্লিয়ার করা হচ্ছে। ভাই বোন, শুধু ভাই যাবে না, এবারে কে যাবে? ভাই বোন। আর শুধু তাই না, মা বাবা সব পরিবারে যাবে জমের বাড়িতে। সেই যমরাজ হচ্ছেন সূর্যদেবের ছেলে। সূর্যদেবের ছেলে মেয়ে যম এবং যমুনা, ভাই বোন দুজনেই ভগবানের সেবায় যুক্ত হয়েছেন। যম যুক্ত হয়েছেন পুরো ব্রহ্মাণ্ডের বিচারক, আর যমুনা হচ্ছেন ভগবানের কিচেনের ইনচার্জ, রাঁধুনি, ভগবানের স্ত্রী। ভগবানের ১১০,১০৮ স্ত্রীর মধ্যে যমুনা একজন ৪ নম্বর স্ত্রী, যার নাম ছিল কালিন্দী। তো একজন আছেন দ্বারকাতে, একজন আছেন কোথায়? কোথায় আছেন? নরকে। ওখানে নরকের বিচারের অফিস, যমরাজের অফিস। তো দুজনের দেখা হয় না, ভাই বোন দুজনেই ব্যস্ত। বোন ভাইকে ডেকে ডেকে হয়রানি, ভাই আর অফিস ছেড়ে আসতে পারে না। তো একদিন অফিস বন্ধ করে এসেছিলেন, তখন বোন ভগবানের প্রসাদী চন্দন, প্রসাদী আরতি, প্রসাদী ভগবানের কি বলে মিষ্টি প্রসাদ দিয়ে মিষ্টি মুখ করিয়েছে, চন্দনের ফোঁটা পরিয়েছেন। আর তখন যমরাজ খুশি হয়ে বললেন, যেহেতু আজকের দিনটা আমার অফিস বন্ধ, তাই আজকের দিনে কেউ যদি যমুনায় স্নান করবে, তোমার জলে স্নান করবে আর বিষ্ণু ভক্তি করবে, আমার দুজনে যে আজকে এই মিলন, এই দিনে তার বিচার আমি করব না। সে আমার এই জমালয়ে সে আসবে না। তো বিধান আছে, আপনাকে যমুনা স্নান করতে হবে। যমুনা না হলে গঙ্গা স্নান, আর গঙ্গা না থাকলে গরু মহারাজ সুবিধা করে দিয়েছেন, বাথরুমে ট্যাপ ঘোরাতে ঘোরাতে জোরে জোরে গঙ্গা গঙ্গা গঙ্গা, ওই গঙ্গা জলই মাথায় পড়বে কিন্তু আপনাদের। গঙ্গা স্নান হয়ে গেল, এবারে ভাইকে ডেকে বা দাদাকে ডেকে ভগবানকে সুন্দর করে স্পেশাল ফিস্ট বানিয়ে খাওয়াবেন। মাছ মাংস খাওয়াবেন কেন? তাহলে এই শ্লোকটা কাজ হবে। যমের দুয়ারে পড়লো কাঁটা, তখন কাঁটা পড়বে, আর না হলে কাঁটা চিবিয়ে ফেললে তো আর কাঁটা থাকবে না। তো যমরাজ তার পরিবার নিয়ে আসছেন কিসের জন্য? সেই গৌর নিতাইকে দর্শন করার জন্য। কোথা থেকে আসছেন?
জমপুরী থেকে প্রভু স্থানে আইসে নিত্য যম ধর্মরাজ আপনে দেখিল প্রভু চৈতন্যের কাজ চিত্রগুপ্ত স্থানে জিজ্ঞাসয়ে প্রভু জম কিবা এ দুয়ের পাপ কিবা উপশম। রাস্তায় আস্তে আস্তে সঙ্গে সেক্রেটারি ছিল যমরাজের সচিবকে চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত কেন না, চিত্তে তিনি গুপ্তভাবে আছেন, আমাদের সকলের হৃদয়ে আছেন, কিন্তু আমরা কোনো কাজ ফাঁকি দিতে পারবো না। এই যে একজন আসছিলেন, মানি পাস চুরি হয়ে গেছে, তার ভিতরে কার্ড আছে, অনেক গুরুত্বপূর্ণ কার্ড আছে, কেউ দেখতে পায়নি, আমি চুরি করে নিয়েছি। আমাদের ভিতরে আমাদের ভক্তরাও অনেক চোর আছেন। সে চিন্তা করছে 1800 টাকা দিয়ে যদি একটা আইফোন পাওয়া যায়, লাভ না লস? বিশাল লাভ। কিন্তু আপনার লাভ হতে পারে পিটুনি খাবেন ওখানে। কোথায় কোথায়? কেন চিত্রগুপ্ত আছে তো ভিতরে, তার ভিডিও অন আছে তো। আমরা বাংলায় একটা কথা বলি, পালাবে আর পথ নাই, জম আছে পিছে না, জম আছে চারিদিকে। আমার ক্লাস যারা শুনেন ইউটিউবে শুনবেন, আমাদের সঙ্গে 13টা সিসি ক্যামেরা লাগিয়েছেন যমরাজ। কতগুলো? 13টা। পালাবেন কোথায়? নিজে বলেছেন যমরাজ, আমি এই সিসি ক্যামেরা এখন চালু হয়েছে, আর যমরাজ কবে লাগিয়েছেন? সৃষ্টির শুরু থেকেই। সবার কটা ক্যামেরা আছে? খবরদার কিছু করতে যাবেন না, যা করতে যাবেন ধরা খাবেন। আর এখানে ধরা না খেলেও ওখানে ধরা খাবেন। বর্তমান সরকার বলুন সব কাজে লোককে কি করে দেখছে ভুল কাজের জন্য? সিসি ফুটেজ না। এই যে আমাদের রাজ্যে সব দাদা দিদিরা ধরা খাচ্ছে কিভাবে? চাকরি দিতে গিয়ে কত ঘুষ খেয়েছো, সব ধরা খাচ্ছে। তো এখানে হয়তো পার্টির দৌলতে আপনি ধরা খাচ্ছেন না, মাপ খেয়ে যাচ্ছেন, কিন্তু ওখানে কিন্তু বিচার, সঠিক বিচার হবে। সেই জন্য চিত্রগুপ্ত জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো তো এই জগাই মাধাইয়ের কত পাপ ছিল এবং কি বা উপশম? উপশম মানে তার প্রতিক্রিয়া। কত বছর, কত লক্ষ বছর, কোটি বছর তাকে জমালয়ে কষ্ট ভোগ করতে হবে। তো চিত্রগুপ্ত উত্তর দিচ্ছেন। চিত্রগুপ্ত বলে, শোনো ধর্ম যমরাজ, এ বিফল পরিশ্রমে কিবা আর কাজ। তখন চিত্রগুপ্ত অত্যন্ত দুঃখ করে বলছেন, প্রভু আর জিজ্ঞাসা করেন না, বেকার। আমরা যে এত খাটাখাটনি করলাম, সব আমাদের পরিশ্রম বেকার, বিফলে চলে গেছে। বলছে কেন? কত পাপ করেছে শুনবেন। লক্ষে কায়স্থ যদি 1 মাস পড়ি, লক্ষে কায়স্থ, কায়স্থ জানেন? যারা বিশেষ করে ওই বিচারালয়ে কোর্টে থাকে, কিছু লোক থাকে আপনার চিঠি লিখে দেবে, চিঠি টাইপ করে দেবে, আছে বাংলাদেশে আছে। ওরা এত এক্সপার্ট, শুধু আপনি গিয়ে বলবেন আমার জমি সংক্রান্ত একটা মামলা কেস দেবো, বলার মুখ থেকে বলা শেষ হওয়ার আগে আগে চিঠি রেডি। আপনি শুধু বলবেন আমি বাড়িতে আমার বউকে ডিভোর্স বলার আগে ডি বলার সাথে সাথে চিঠি রেডি। এত শীঘ্র লিখে, এত শীঘ্র পড়ে। ওই রকম 1 লক্ষ লোক নিয়ে আসবেন, তারা যত পাপ লেখা আছে ওগুলো পড়বে। কত লোক? 1 লক্ষ লোক পড়বে। কতদিন পড়বে? 1 মাস ধরে পড়বে। তাহলে বোঝা যাচ্ছে কত পাপ করেছে। 1 লক্ষ লোক। কোন লোক? আমার আপনার মতো লোক না। কোন লোক? কায়স্থ। 1 মাস পড়বেন, তথাপি পাইতে অন্ত শীঘ্র নয়, তাও শেষ করতে পারবে না। আর সে তো গেল পড়বে, কিন্তু আপনি কি করবেন না? বলছেন, তুমি যদি শুনো লক্ষ্য করিয়া শ্রবণ, তথাপিও শুনিবারে তুমি সে ভাজন। আর তুমিও তোমার এই 2টো কানে শুনতে পারবে না। কত কান লাগবে? 1 লক্ষ কান দিয়ে শুনবে, তবে বুঝতে পারবে যে কত পাপ করেছে। বুঝতে পারছে কত পাপ? এ দুয়ের পাপ নিরন্তর দুর্দে কহে, লিখিতে কায়স্থ সব উৎপাদ গণয়ে। এই দুয়ের জন্য আমার অফিসে প্রতিদিন ঝগড়া লাগতো, কারণ একই খবর নিয়ে আসতো।
আর আমাদের অফিসাররা খবরগুলো লিখতে চাইতো না, কম্পিউটারে এন্ট্রি করতে চাইতো না, একই জিনিস। আর নতুন লোক নেই নাকি? প্রতিদিন ঝগড়া, প্রতিদিন। এ দুয়ের পাপ যত, কহে অনুক্ষণ তাহা লাগি দুধ কত, খাইল মারণ। আর এই শুধু ঝগড়া হতো না, মারপিট হতো আমার অফিসে। কিসের জন্য? এই দুইয়ের জন্য। কিভাবে না, দূতেরা খবর নিয়ে আসতো, আর কম্পিউটারওয়ালা এন্ট্রি করতে চাইতো না। কম্পিউটার লোকেরা উঠে দূতদের পিটাতো, আর খবর নিয়ে আসবে না। তখন দূতেরা বলছে, পাপ করে সেই দুজনে, তোমরা মারে কেন মরে? পাপ করে তারা, আর আমাদের পিটাচ্ছ কেন? বুঝি না তো। কি সুন্দর লেখা দেখেন। না লিখিলে হয় শাস্তি, হেন লাগি লিখি, পর্বত প্রমাণ গড়া আছে তার সাক্ষী। আমরাও কাঁদিয়াছি এই দুই লাগিয়া, কেমনে এই মতো যাতনা সহিব আসিয়া। আমরাও কান্নাকাটি করেছি, এত পাপ কেউ করতে পারে নাকি? কিন্তু তিল মাত্র মহাপ্রভু সব কইলা দূর, এবে আজ্ঞা কর গড়া ডুবাইব। কিন্তু কি বলবো, এত পরিশ্রম করে আমরা কম্পিউটারে এন্ট্রি করলাম, সব এক মুহূর্তের ভিতরে মহাপ্রভু কম্পিউটার থেকে ডিলিট করে দিয়েছে। বেকার পরিশ্রম। আর যত হার্ড কপি ছাপানো ছিল, পর্বত প্রমাণ হার্ড ফাইলে ঘর বোঝাই আছে। এখন প্রভু আজ্ঞা দাও, সেইগুলো নিয়ে জলে চুবাই। বেকার কোনো কাজে লাগলো না। তো কে বলছেন আর কে শুনছেন? কে বলছেন, কে শুনছেন? চিত্রগুপ্ত বলছেন, যমরাজ শুনছেন। এটাও তো বলুন যে ভাগবত মহারাজ বলছেন, আমরা শুনছি। সেটাও কে বললো না তো। ওকে, তারপরে কি হলো? কভু নাই, যমরাজ শুনতে শুনতে, যমরাজ তো ভগবানের ভক্ত, কভু নাই দেখে যাম এতক মহিমা, পাতকি উদ্ধার যত এ তার সীমা, স্বভাব বৈষ্ণব যত মূর্তিমন্ত ধর্ম, ভাগবত ধর্মের যা নয় সর্বমর্ম। তো যমরাজ এই মহাপ্রভুর পাতকের কথা চিন্তা করতে 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 অজ্ঞান হয়ে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কেন? তিনি বুঝতে পারছিলেন যে যত পাপ করুক না কেন, পাপের প্রায়শ্চিত্ত আছে, কিন্তু কেউ যদি হরি নাম করে, তার জীবনের সমস্ত পাপকে সে নষ্ট করতে পারবে। তো সেটাই হয়েছে এই জগাই মাধাইয়ের ক্ষেত্রে। যখন শুনিলা চিত্রগুপ্তের বচন, কৃষ্ণা বেশে দেহে পাশরিলা, তো যমরাজ মূর্ছিত হয়ে পড়ে গেছেন। কোথায়? আকাশ মার্গ থেকে আসছিলেন যমরাজ। আপনি বলবেন নরক থেকে আসছিল। তো যে যেখান থেকে আসুক, যেরকম যারা বিমানে ভ্রমণ করেছেন, যে যেখান থেকে বিমান আসুক, বিমান যখন ল্যান্ডিং হয়, অবতরণ করেন, একই দিক দিয়ে ঢুকে না? তাই তো নাকি না? যে যে ঢুকে যাবে। ঠিক সেরকম সব এক জায়গা থেকে বেরিয়েছেন, রোড ম্যাপে আসছেন সবাই, যে যার নিজের গাড়ি নিয়ে নিয়ে আসছেন। তো রথে করে আসছিলেন, রথে করে আস্তে আস্তে রথের মালিক তিনি মূর্ছিত হয়ে পড়ে গেছেন। এখন কি হবে? পড়িলা মূর্ছিত হইয়া রথের উপরে, কোথাও নাহিক ধাতু সকল শরীরে। মূর্ছিত হয়ে পড়ে গেছেন, আর নাকে তুলো দিয়ে দেখা যাচ্ছে একটুও শ্বাস নিচ্ছে না। মানে লোকটা মারা গেল নাকি? সবাই কান্নাকাটি করছে, সবাই কান্নাকাটি করছেন, সবাই বাড়ির লোকেরা সবাই, রথ থামাও। রথ দাঁড়িয়ে গেছে, সবাই কান্নাকাটি করছেন, কেউ জল ছিটাচ্ছেন, কেউ হাওয়া করছেন, কেউ পা টিপছেন। কান্নার লোড পড়েছে, গাড়ি দাঁড়িয়ে গেছে। এবারে সামনের গাড়ি দাঁড়িয়ে গেছে মানে পিছনে পুরো গাড়ি, ট্রাফিক জ্যাম। কোথায়? রোডে না, কিন্তু কোথায়? আকাশ মার্গে। কত সুন্দর বর্ণনা দেখেন, আকাশ মার্গে ট্রাফিক জ্যাম। এবারে ট্রাফিক জ্যাম হলে কি হয় বলেন তো? অনেকক্ষণ আপনি গাড়িতে বসেছেন, গাড়ি একটুও চলছে না,
একটু নেমে দেখি তো সামনে কিসের জন্য ট্রাফিক জ্যাম লেগেছে, দেখি হয় না। তো গাড়ি থেকে নেমে আসছেন, কে কে আসছেন দেখেন। শঙ্কর বিরিঞ্চি শেষ আদি দেবগণ, নারদ আদি গায় সেই দুয়ের মোচন। শঙ্কর শিব, শিব ঠাকুর ছিলেন। বিরিঞ্চি, বিরিঞ্চি মানে ব্রহ্মা, সবাই ইন্দ্র, সবাই পিছনে নেমে সামনে দেখতে আসছেন গাড়ির জ্যামটা কিসে লেগেছে। তো ভিআইপিরা আসে, এরা সব ভিআইপি লোক, সবাই রাস্তা ছেড়ে দিয়েছে। তাহলে এরা গেলে হয়তো জামটা ছাড়বে না, এই জন্য রাস্তা দিয়েছেন। সবাই এসে গেছেন, কোথায় এসছেন? যমরাজের গাড়ির কাছে। সামনে ক্লিয়ার, শুধু যমরাজের গাড়ি আটকে গেছে। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি, মালিক অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তো? সবাই দেখছেন মালিককে ঘিরিয়ে কান্নার রোল, সবাই চেষ্টা করছে মালিকের জ্ঞান ফেরানোর জন্য। আর এদের মধ্যে যারা ছিলেন শিব, বিরিঞ্চি, নারদ, ইন্দ্র। নারদ বলছেন, আচ্ছা এর মির্গি রোগটা আমি সারাতে পারি, তোমরা সব সরে যাও, ডাক্তার এসে গেছে, এবারে সরে যাও, আমাকে ছেড়ে দাও। এটা বাংলায় একটা শ্লোক আছে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন, আরেকটা শ্লোক আছে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন সাধু বৈদ্য পায়। সাধুরা হচ্ছেন ডাক্তারের মতো। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পলায়। তো আমাদের ভূতে ধরেছে, আমরা সবাই ভূতে ধরা রোগী। ভূতে ধরা রোগীর প্রমাণ কি বলেন তো? না, কাউকে ভূতে ধরলে সে নিজের নাম বলে না, কার নাম বলে? ভূতের নাম বলে। বাড়ি কোথাও? ওই গাছের ডগায়। আমরাও তাই, আমরা নিজের নাম বলছি না তো, আমার দেহের পরিচয়ের নন্টি ফুন্টি কান্টি একটা নাম বলছি, কিন্তু আমাদের আসল পরিচয় হচ্ছে কৃষ্ণ দাস, গোবিন্দ দাস, মুকুন্দ দাস, রাধারানী দাস, এই নাম তো আমরা বলি না তো। তো সেই জন্য গুরুদেব আমাদের ধরে কানে ফুঁ দিয়েছেন, না ভূত ছাড়ানোর জন্য। দীক্ষা নেওয়ার সময় গুরুদেব বলেছেন না, কানের কাপড়টা সরাও, আমি তোমাদের কানে ফুঁ দেব। ফুঁ দিয়েছেন না, গুরুমা দিয়েছে না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কানে ফুঁ দিয়েছেন না? হ্যাঁ, এবারে ধীরে ধীরে আমাদের ভূত ছাড়ছে। যাদের দীক্ষা হয়নি পরে ফুঁ পাবেন, দীক্ষা হবে, ঠিক আছে, ভূত ছাড়বে। তো এখন নারদ মুনি এসে গেছেন, সরে যান, আমি এর ভূত ছাড়াবো। তো নারদ মুনির কথা শুনে সবাই সরে গেছেন। এবারে নারদ মুনি শুরু করেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ হরে কমপক্ষে যারা দিদিরা আছেন, আমাদের যমরাজকে দরকার, তো আমাদের যমরাজ মূর্ছিত হয়ে পড়ে গেছে, একটু আকুল ভরে গাইবেন। যমরাজকে আমাদের জাগাতেই হবে। যমরাজ মূর্ছিত হয়ে পড়ে আছেন, যমরাজকে জাগাতেই হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই একটু উচ্চ স্বরে, হরে কৃষ্ণ হরে
যমরাজ একটু একটু চোখ খুলেছেন, লিখেছেন উঠিলেন যমদেব কীর্তন শুনিয়া। যমরাজ উঠছেন, এবারে আরেকটু জোরে কীর্তন, যমরাজকে দাঁড় করাতে হবে কমপক্ষে, তাই তো নাকি? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জোরে হাত তুলে হরে কৃষ্ণ হরে যমরাজ উঠে তো দাঁড়িয়েছেন, শুধু তা না, চৈতন্য পাইয়া নাচে মহামত্ত হইয়া। এবারে যমরাজ নাচা শুরু করেছেন। আমি আর কীর্তন করছেন না, নাচতেও পারি না, কীর্তন করতেও পারি না। হ্যাঁ, তো কীর্তন করাবো বউকে দিয়ে। উঠিল পরমানন্দ দেব সংকীর্তন, কৃষ্ণের আবেশে নাচে সূর্যের নন্দন। সূর্য নন্দন যমরাজ নাচা শুরু করেছেন, মহা সংকীর্তন। তার সঙ্গে আর কে কে নাচছেন? কোথায় নাচ কীর্তন হচ্ছে? আকাশে। চৈতন্য ভাগবতে লিখছেন, যমের নৃত্য দেখি নাচে সর্বদেবগণ, নারদ আদি সঙ্গে নাচে অজ পঞ্চানন। অজ মানে ব্রহ্মা, পঞ্চানন মানে শিব। শিব একা নাচছেন না, শিবের পুরো পরিবার। দেবগণ নৃত্য শুনো সাবধান হইয়া, অতি গুজ্জ বেদে ব্যক্ত করিবেন ইয়া। এখন আমি দেবতারা কে কি ঢঙ্গে নেচেছিলেন বর্ণনা করছি, তোমরা শুনো। কিন্তু আর বর্ণনা করবো না, তাহলে বইটা কিনবেন না। এই বইটা কিনবেন, পড়বেন চৈতন্য ভাগবত। সবাই যে যার নাচের তাল, যে যেভাবে যে রাগে নাচ শিখেছেন সেই তালে নাচছেন। তার সঙ্গে শিব, পার্বতী, তারপরে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, পুরো ফ্যামিলি কি বলে দলীয় নৃত্য শুরু হয়েছেন। শিব এমনিতে নাচের মাস্টার, তার তালটা হয়ে গেছে বেতাল, ডম্বুরু ছুঁড়ে যে কোথায় গেছে ঠিক নেই, আর পরনের কাপড় যে কোথায় উড়ে গেছে তাও। পুরো দিগম্বরী হয়ে শিব নাচছেন। পড়বেন। তো আমরা একটু এখানে নৃত্য করব, নৃত্য করে তারপরে আমরা বেরোবো। চৈতন্য ভাগবত অতি সরল ব্যাখ্যা, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আর চৈতন্য মঙ্গল, তিনটে গ্রন্থ পড়লে চৈতন্য মহাপ্রভু সম্পর্কে পুরো জানা যাবে। চৈতন্য মহাপ্রভু পুরো, চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর ঘর ছাড়ার পরে বিস্তারিত বর্ণনা, আর চৈতন্য ভাগবতে আছে মহাপ্রভুর বাল্যলীলা, নবদ্বীপ লীলা, আর তারপরে নিত্যানন্দর চরিত্র বর্ণনা করে তিনি বইটাকে বিস্তার হয়ে গেছে বলে বন্ধ করে দিয়েছেন। তো সেই চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিত্র, তিনটা বই পড়লে চৈতন্য মহাপ্রভুর সম্যক ধারণা পাওয়া যাবে। তো সেই জন্য বলছেন চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে। চৈতন্য মহাপ্রভুকে জানলে জীবনটা চমৎকার হবে। তো আমরা দাঁড়িয়ে কীর্তন করব, একটু উঠবেন না আমি যখন বলবো দাঁড়াতে। তো তার আগে আমি আগেও বলেছি, মহারাজ এখানে আছেন, অনেক সুন্দরভাবে এই জায়গাকে সংরক্ষণ করছেন, যেটা আমরা সুন্দরভাবে এখানে বসলাম। তো ওনাকে একটু দক্ষিণা আমরা দেব, ভালো দক্ষিণা দেব। উনি এই ধামের আরো শ্রীবৃদ্ধি করবেন। এখান থেকে আমরা বেরিয়ে বাঁ দিকে যাব, পাশে সূর্যটিলা দর্শন করবেন। আমরা কোথাও বসবো না, সোজা 3-3.5 কিলোমিটার রাস্তা আমাদের ক্যাম্পে পৌঁছাবো। ক্যাম্পেই ব্রেকফাস্ট হবে। যারা গাড়ি করে যাচ্ছেন সোজা চলে যাবেন প্রতাপনগর, রাস্তায় কোথাও বসা হচ্ছে না, গাড়ি নিয়ে সোজা যাবেন। এখন কীর্তন
কীর্তন নেচে নেচে কীর্তন করব, গৌর নিতাই আগে যাবে, তারপরে আমরা বেরোবো। তাড়াতাড়ি কীর্তন পার্টি ঢুকে গেছে।